অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা বাঁকুড়া কোর্টের লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য যেটা তোমাদের পরীক্ষা 23 তারিখে কিন্তু পরীক্ষা রয়েছে, যার আজকে আমরা প্র্যাকটিস সেট নম্বর 4 করছি। আমরা লাস্ট 10 দিনের প্রিপারেশন করছি। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। টোটাল ক্লাসের পিডিএফগুলি আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করে দিচ্ছি। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যেও, সেখান থেকে পিডিএফটি কালেকশন করে নিও। দেখো আজকের প্রথম প্রশ্নে আসি আমরা। এর আগের ক্লাসগুলি দেখবে টোটাল প্লেলিস্ট বানিয়ে দিয়েছি আমি তোমাদের জন্য। দেখো আজকের প্রথম প্রশ্ন বলেছে একটি সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়, সংখ্যাটি কত? দেখো একটি সংখ্যা মনে করো এক্স, একে যদি আমি 13 দিয়ে গুণ করি তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? 180। তাহলে এইখান থেকে আসল যেটা সংখ্যা এক্স, এটা বিয়োগ করলে কত পাবো? 180। আর একবার বোঝো, মনে করো একটা সংখ্যা আছে এক্স, এই সংখ্যাটাকে যদি আমি 13 দিয়ে গুণ করি হয়ে গেল 13x। এবার বলেছে এই দুটোর ডিফারেন্স কত বলেছে? 180 বৃদ্ধি পাচ্ছে, মানে 180 বৃদ্ধি পাচ্ছে, মানে এই দুটোর বিয়োগফলই 180। এখানে দেখো সেটাই করেছি। তো 13x মাইনাস এক্স সমান সমান 180। তো এখানে পাচ্ছি দেখো 12x-এর মান পাচ্ছি 180। এটাকে চলো 12 দিয়ে কাটি। 12 একে 12, 12 6 18, 5 12 60। তো এক্সের মান কত পাচ্ছি? 15। এখানে দেখো এটাই চেয়েছে, সংখ্যাটি কত? সংখ্যাটি হবে 15। পরের প্রশ্ন দেখো কি বলেছে। মা এবং মেয়ের বর্তমান বয়সের অনুপাত আছে 7:1। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 19:1। এখন থেকে 4 বছর পরে মায়ের বয়স কত? দেখো যদি আমি বলি বর্তমান, তাদের বর্তমান বয়সের অনুপাত কত? তোমার মাদার আছে আর কে আছে? ডটার আছে। ওকে, এদের বর্তমান বয়সের অনুপাত হলো 7:1। মনে করো সাদা অনুপাত এক্স, তাহলে একটা হবে 7x আর একটা হবে শুধু এক্স। এবার বলেছে 4 বছর আগে, তাহলে 4 বছর আগে কী ছিল? 7x মাইনাস 4 আসবে, এটা আবার এক্স মাইনাস 4 আসবে। দুজনের 4 বছর আগের বয়স। এটা বলেছে অনুপাত ছিল 19:9। তার মানে আমি বলতে পারি মাঝখানে বাই দিতে পারি, কারণ ইস্টু মানে বাই বলতে পারি। সমান সমান 19:1, তাই তো? তাহলে 19/1 বলতে পারি। ক্যালকুলেশন করো, 19x মাইনাস 4 1976, এখানে 7x মাইনাস 4, তাহলে 19x মাইনাস 7x সমান সমান 4 প্লাস 76। এখানে মাইনাস 4 ছিল, মাইনাস 4 প্লাস 76। তো 4 2 6 পাবো কত? 72 পাবো। এখানে 7 2 9, এখানে 12 পাবো, 12x। 12 দিয়ে কাটো, 6 12 72, এক্সের মান কত? 6। কি বলেছে? এখন বছর পর মায়ের বয়স কত? মায়ের বর্তমান বয়স কত বলো? 7x। তাহলে 7x মানে কত বলো? মায়ের বর্তমান বয়স পেলাম আমরা, 7x পেলাম। তো 7x-এর মান কত? এক্সের মান 6, তাহলে 7 × 6, 6 7 42। এখন থেকে 4 বছর পরে চেয়েছে, এর সঙ্গে 4 যোগ করো, তো 46 হবে আমাদের অ্যান্সার। 46 বছর, যেটা আমাদের অপশান নাম্বার সিতে আছে। পরের প্রশ্ন দেখো বলেছে দুই ব্যক্তির বয়সের পার্থক্য হলো 10 বছর। 15 বছর আগে বড় জনের বয়স ছোট জনের বয়সের দ্বিগুণ ছিল। বড় ব্যক্তির বর্তমান বয়স কত? মনে করো যে বড় ব্যক্তির বর্তমান বয়স হলো এক্স বছর, তাহলে ছোট ব্যক্তির বর্তমান বয়স কত হবে? দেখো দুই ব্যক্তির বয়সের পার্থক্য হলো 10 আছে। ওকে, দুই ব্যক্তির বয়সের যদি পার্থক্য 10 হয়, তাহলে বড় জনের বয়স যদি তোমার এক্স হয়, তাহলে ছোট জনের বয়স হবে এক্স মাইনাস 10। কেন বলো তো? মনে করো আমি বললাম যে দুইজনের বয়সের পার্থক্য হলো তোমার, মনে করো আমি তোমাকে বললাম বড়জনের বয়স হলো 30। সাপোজ ধরো বড়জনের বয়স 30 এবং দুজনের বয়সের পার্থক্য হলো 10। তার মানে এই 30-এর থেকে 10 বাদ দিয়ে আর একজনের বয়স পাবে 20। তাহলে ছোটোজনের বয়স 20, বড়জনের বয়স 30, দুটোর মধ্যে ডিফারেন্স কত? এই 10 পেলাম। তার জন্য এখানে দেখো এক্সের থেকে 10 বিয়োগ করলে আমি ছোটোজনের বয়স পেয়ে গেলাম। এখানেও এই কনসেপ্টটাকে ফলো করো, যেটা আমি 30 দিয়ে বোঝালাম, সেম কনসেপ্ট কিন্তু এখানে আসছে। তাহলে বড়জনের বয়স পেলাম, ছোটোজনের বয়স পেলাম। এবার বলেছে 15 বছর আগে, তাহলে এক্স মাইনাস 15 হয়ে গেল। আর ছোটো জনের বয়স ছিল এক্স মাইনাস 10, এখন তো বর্তমান বয়স, এর থেকে আবার 15 বছর আগের থেকে আবার 15 বিয়োগ হলো, তাহলে এক্স মাইনাস 25 পেলাম। এটা ছোটো জনের 15 বছর আগে। বলেছে যে বড় জনের বয়স ছোটো জনের বয়সের দ্বিগুণ, তাই আমি বলতে পারি এক্স মাইনাস 15, এটা কার দ্বিগুণ? 2 × এক্স মাইনাস 25। ক্যালকুলেশন করো, এক্স মাইনাস 15 সমান সমান 2x মাইনাস 50। 2x এর পাশে আসলে কী হবে? মাইনাস 2x হয়ে যাবে, সমান সমান মাইনাস 50। 15 পাশে গেলে প্লাস 15 হয়ে যাবে। বিয়োগ করলে 15 আর 5 20, আর 20 30 20 50, তো মাইনাস 35 পাবো। এখানে পাবো মাইনাস এক্স, মাইনাস মাইনাস কাটো, এক্সের মান কত পেলাম? 35 পেলাম। এক্সের মান যদি 35 হয়, কী চেয়েছে? বড় ব্যক্তির বর্তমান বয়স কত? তাহলে 35 বছর, যেটা আমরা ধরেছিলাম এক্স, যেটা অপশন নাম্বার সিতে আছে। তো সি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে,
সি কিন্তু এটা কারেক্ট অ্যান্সার আসছে। পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন 4 নম্বর বলেছে 3/4কে শতকরায় প্রকাশ করলে কত হবে। দেখো 3/4কে তুমি যদি শতকরায় প্রকাশ করো তাহলে কত আসছে। তো 3/4কে একে আমি শতকরায় প্রকাশ করব, মানে এটাকে দেখো আমি কি করতে পারি, 3/4-এর সঙ্গে পার্সেন্টেজের জন্য গুণ 100 করে দাও শুধু। ওকে, তাহলে এখানে 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, তাহলে 3 পয়সা কিন্তু 75% কিন্তু আসছে, যেটা অপশান নাম্বার সিতে আছে। ওকে, যদি আমাদের 75% হয় তাহলে 75/100। দেখো শতকরায় প্রকাশ করা মানে কি 75% মানে 75/100। চলো এটাকে আমরা মিলিয়ে দিই। 75/100 যদি 25 দিয়ে কাটো, 3 পয়সা 75, 4 পয়সা 100, তাহলে দেখো 3/4 আসলো। ওকে, 3/4 মানে 75%। 5 নম্বর দেখো কি বলেছে, 5:4 অনুপাতে। দেখো তোমাদের কোশ্চেন কিন্তু খুব কিন্তু একটা কঠিন আসবে না। ওকে, তোমাদের কোশ্চেন মিডিয়াম। তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, আমি ক্লাস নম্বর 1-এও তোমাদেরকে 19 সালের গ্রুপ ডির কোশ্চেনটা করিয়েছিলাম বাঁকুড়া কোর্টের, দেখবে তোমাদের কিন্তু মিডিয়াম টাইপের কোশ্চেন রয়েছে। ওকে, 5 নম্বর দেখো বলেছে 5:4 অনুপাতটিকে শতকরায় প্রকাশ করলে এটি কার সমান হবে। তাহলে 5:4 অনুপাতকে শতকরায় প্রকাশ করবে। 5:4 মানে আমি বলতে পারি 5/4 শতকরায় প্রকাশ করার জন্য গুণ 100 করে দাও, 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, তো 5 পয়সা 125% আসবে, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে আছে। ওকে, দেখো এখানে কি বলেছে, 3060-এর 125% মাইনাস কত এর 85% সমান 408 হবে। তাহলে আমি এখানে বলতে পারি 3060-এর, ওকে তোমাদের অপশান কিন্তু 4টে করে থাকবে পরীক্ষায়। ওকে, এইগুলি আমি মোটামুটি, এইটাই তোমার ক্যালকুলেশনের অঙ্ক, মানে যেটা তোমাদের সরল অঙ্ক একটুখানি বেশি রয়েছে, এবং তোমার আমি টোটাল তোমাদেরকে 10টা সেট করাবো, এবং 10টা সেটে আমি মোটামুটি সব অঙ্কই তোমাদেরকে কভার করিয়ে দেবো। ওকে, দেখো এইটা এর, তার মানে এর মানে গুণ 125% মানে 125/100, মাইনাস কত এর জানি না, মনে করো এক্সের 85/185% মানে সমান 408 হবে। ক্যালকুলেশন করো, এখান থেকে শূন্য, একটা শূন্য কেটে দিই, এখান থেকে কাটি। চলো তোমার একে যদি আমি ক্যালকুলেশন করি, তোমার একে 5 দিয়ে কাটতে পারি, কিংবা না কাটলেও চলবে। ওকে, চলো একে তাহলে আমি 5 দিয়ে কেটে দিই। চলো 5 দিয়ে কেটে দিই, 5 কুড়ি 100, 5 17 85। একে চলো 5 দিয়ে কাটি, 5 দুগুনি 10, একে 5 দিয়ে কাটি, 5 পয়সা 125, একে 2 দিয়ে কাটি, 15 দুগুনি 30, 3 দুগুনি 6, কত পাচ্ছি এখানে দেখো পাচ্ছি তোমার 153 × 25। ওকে, তাহলে 153 × 25 আপাতত এইভাবে রাখি, বিয়োগ আছে এর থেকে 17/20, 17x/20 বিয়োগ আছে, সমান কত 408। তো এখানে দেখো আমাদের 20 লসাগু হয়ে যাবে, তাহলে 153 × 25 × 20 মাইনাস 17x সমান 408। তো এখানে আসবে -17x সমান এটা তো কোনাকুনি গুণ হয়ে যাবে, তো এখানে শূন্য তো শেষে যাবে, 8 দুগুনি 16 আসবে, 4 দুগুনি 8 আসবে, এটা আসবে। আর এটা ওপাশে গেলে কি আসবে, মাইনাস চলে যাবে, কারণ এটা প্লাস ছিল। তুমি ক্যালকুলেশনটা করবে, এটা কত আসবে 153, আর এদিকে 25 দুগুনি 50 ইন্টু 25 দুগুনি 50 মানে 500 পেয়ে যাচ্ছি, যেহেতু 20 আছে। তাহলে এখানে শূন্য শূন্য তো আসবেই, 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 5 5 75 আর 76, তো এখানে পাবো 76500। এর থেকে বিয়োগ হবে আমাদের কত 8160, বিয়োগ করলে 0 4, এখানে 1 আর 1 2, তাহলে 3 আসবে। তোমার 8 কত হলে 16, 8 হলে এখানে 1 মানে 6, তো এখানে পাবো -17x সমান 68340, এখানে মাইনাস। ওকে, এখানে যেহেতু এটা বড় তার জন্য মাইনাস আসলো, মাইনাস মাইনাস কেটে দাও, 17 দিয়ে ডাইরেক্ট কাটো, দেখো 4 17 68, 4 আসলো, আর 17 দুগুণে 34, 0 2 আসবে, যেহেতু এখানে 3 আছে, তো তাহলে এখানে 0 2 আসে, তাহলে এক্স এর মান কত পেলাম 4020, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। পরবর্তী 7 নম্বর দেখো কী বলেছে, 40%-এর 265 প্লাস 35%-এর 180 সমান 50% কত। দেখো একে 40%-এর 265, তাই তো 40% মানে 40/100, এর মানে গুণ 265, প্লাস 35% মানে 35/100, এর মানে গুণ ইন্টু 180 সমান 50%, 50/100, আর এটা কার। ওকে,
এর জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় এক্স ধরো। এবার এটাকে ক্যালকুলেশন করো, 50 দিয়ে কাটো, 50 দুগুণে 100, একে কাটো, শূন্য শূন্য কাটো, একে চলো 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটি, 5 5 25, 3 5 15, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 106 আসলো। শূন্য শূন্য কাটো, একে কাটি, 5 দুগুণে 10, 5 7 35, 2 দিয়ে কাটি, 9 দুগুণে 18, 7 63 প্লাস 63 সমান সমান এখানে কত পাচ্ছি, এক্স বাই 20। ক্যালকুলেশন করো, তো এখানে 6 3 9, 6, এটা সমান সমান এক্স বাই 20। ক্যালকুলেশন করো, কোনাকুনি গুণ করো, শূন্য। তোমার তাহলে এটা কিন্তু আমাদের অপশানে কিন্তু নেই। ওকে, 50%-এর তোমার জিজ্ঞাসা আছে, তো এখানে শূন্য আসবে, 9 দুগুণে 18, 8, 16 দুগুণে 32, আগে 33 সমান সমান এক্স আছে। সরি, এখানে আমাদের 50 দুগুণে 100 করেছিলাম, তাই না? একটা শূন্য এখানে বেশি লিখে ফেলেছিলাম। তো এখানে 50 দুগুণে 100, তাহলে এখানে আমাদের এক্স বাই 2 আসবে। ওকে, তাহলে এক্স বাই 2 আছে, তাহলে এক্সের মান তোমার এখান থেকে একটা শূন্য সরিয়ে দাও, 338 কিন্তু আমাদের আসছে, 338, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হবে। ওকে, 8 নম্বর দেখো কি বলেছে, জল জমে বরফে পরিণত হলে আয়তন 7% বাড়ে, আয়তন 7% বৃদ্ধি পায়। বরফ গলে জল হলে শতকরা আয়তন কত কমবে? দেখো, তোমার জল থেকে কিসে যাচ্ছে, বরফে যাচ্ছে, আয়তন 7% বৃদ্ধি পেয়েছে। ওকে, এটাকে 7, এটা তোমার টাইপিংয়ে যদি টাইপিং মিস্টেক থাকে তাহলে টাইপিং মিস্টেক হলে হয় এটা 7 হবে, নাহলে 9 হবে। যদি বাংলায় হয় তাহলে 7, হয়তো তোমার ইংলিশে তোমার এটাকে তোমার 9 হতে গিয়ে বাংলা 7ও আমি, ওকে, টাইপিং মিস্টেক এটা হতে পারে। তো চলো আমি দেখছি। ওকে, তো এখানে যদি তোমার জল থেকে বরফে যাচ্ছে, তাহলে যার থেকে যেটা যাবে, মানে মনে করো জল থেকে বরফে যাচ্ছে, তাহলে জলকে 100 ধরবে, 7% বৃদ্ধি পাচ্ছে বরফ হলে, তো 107 করো। এবার এটার থেকে যদি এটা আসতে যায় তাহলে কত কমছে বলো, বরফ গলে জল হলে এই 107-এ কমছে 7, তাহলে 107-এর উপর 7 বসাও, একে কত, 100-তে কত। দেখো, তোমার এরকম কিন্তু কোনো অপশান কিন্তু নেই, তাহলে কিন্তু এটা 9 ছিল। ওকে, এটাকে চলো 9 দিয়ে করি, এটাকে একটুখানি কারেকশান করে নাও, এটা তাহলে 9 ছিল। এটা যদি 9 হয় তাহলে এখানে 109 আসবে। এবার 109 কত কমবে বলো, 109 কমবে 9, তাহলে 109-এর উপর 9 বসা, এরকম যেহেতু একটা অপশান রয়েছে, 109-এর উপর 9, একে কত, 100-তে কত। ওকে, তো 900-কে তুমি 109 দিয়ে সিম্পলি ভাগ করে দাও, এটা দেখো 8 বার যাবে, 9 বার দিলে তো বেশি হয়ে যাবে, 8 বার যাবে, 8 নং 72, 8 একে 8, এখানে 2 কত হলে 10, 8 হলে দেখো এটা আছে অপশান নাম্বার এতে আছে। হাতে আমার 2 রয়েছে, 7 আর একে 8, 2 10, তাহলে হাতে আমার 1 ছিল, 7 আর একে 8, 2 10, 28 পাচ্ছি, 8 আর একে 9 তো মিলে যাবে, তো 8 পূর্ণ 28 বাই 109 আসবে। তাহলে এটা 9 ছিল, একটুখানি কারেকশন করে নাও। ওকে, 9 নম্বর দেখো বলেছে, যদি একটি দ্রব্যের দাম 20% হ্রাস পায় এবং ব্যবহার 20% বৃদ্ধি পায়, তবে দ্রব্যটির খরচ কত বাড়বে বা কমবে? দেখো, এটাকে একটা হ্রাস পাচ্ছে, একটা তোমার বৃদ্ধি পাচ্ছে, এটাকে তুমি এইভাবে করো, তোমার -20%, +20%, প্লাসে মাইনাসে -a/100, মানে 20 ইন্টু 20/100, এটাতে করে দেখো কি আসছে। তোমার এখানে আসবে, এটা তো কেটে গেল, তাহলে এখানে 0 0 0 0 কেটে যাচ্ছে, তাহলে -4% কিন্তু অ্যান্সার হবে, যেটা বিতে আছে। ওকে, এটাকে তুমি a প্লাস বি প্লাস a/100 যে সূত্র আছে সেটা ধরেই করবে। ওকে, তাহলে কিন্তু তোমার এটার অ্যান্সার চলে আসবে। ওকে, তাহলে কিন্তু তোমার এইটার অ্যান্সার চলে আসবে। এটাকে তুমি তাছাড়া এইভাবেও করতে পারো, যে দ্রব্যের যেটা দাম ছিল, দাম 20% হ্রাস পেয়েছে, মানে আগে ছিল 100, এখন কত হয়ে গেছে, এখন তোমার দাম আগে ছিল 100 আর এখন হয়ে গেছে কত, এখন তাহলে 20% হ্রাস পেয়েছে, তাহলে এখন দাম হয়ে গেছে 80। ওকে, আগে ছিল 100, এখন দাম হয়ে গেছে 80, এর ব্যবহার 20% বৃদ্ধি পায়, তাহলে ব্যবহার 20% বৃদ্ধি পেয়েছে, মানে ব্যবহার, যদি আমি বলি ব্যবহার, ওকে, এটাকে তো তুমি এটাতেই করবে। ওকে, এটাতেই করবে, তাও তুমি যদি এটাতেও ট্রাই করো তাহলেও কিন্তু আসবে। ওকে, এর যদি ব্যবহার 20% বৃদ্ধি পায়, তাহলে ব্যবহার মনে করো আগে ছিল, এটা ওল্ড ছিল, ব্যবহার আগে ছিল 100, এখন নিউ কত হয়েছে, তোমার 20% বৃদ্ধি পেয়েছে, মানে 120 হয়েছে, নিউ 120 হলো। তাহলে দ্রব্যটির খরচ কত বাড়বে বা কমবে? ওকে, খরচ, এইখানে যদি আমি বলি এটা ওল্ড ছিল, এটা ছিল তোমার নিউ,
নিউ। ওকে, দ্রব্যটির খরচ কত বাড়বে বা কমবে। এখান থেকে তোমার 100 ছিল আর 100, তাহলে এখান থেকে তো যদি এক এক হিসেবেও ধরো তাহলে গুণ 1 হচ্ছে। ওকে, এবার তোমার এইখান থেকে এইটাতে ধরো। ওকে, তোমার যেটা নিউ, যেটা কিনছে মানে ব্যবহার করছে, সেটা তো 120 হয়ে গেল। আগের দামে যদি ধরি, তাহলে আগের দামে যদি ধরি 100তে কত হচ্ছে বলো তো, 100তে 120 ব্যবহার পাচ্ছি। ওকে, কিংবা আমি যখন 120 ব্যবহার করছি তখন কি আসছে, যখন 120 করছি তখন এর দাম হলো 100। আবার এখনকার, তাহলে তোমার 120 এখানে এখানে 100, এখনকার দাম যদি 80 বলি তাহলে কি দাঁড়াচ্ছে বলো, এই 120 কিনবে, তাহলে 120। এবার দেখো তোমার এইখানে দাম কমে যাচ্ছে। ওকে, মানে 120, মনে করো 120টির দাম ছিল 100 টাকা। ওকে, তাহলে 80 টাকায় তোমার কতগুলি হচ্ছে বলো। 100 টাকায় মনে করো 120টি হয়, তাহলে 80 টাকায় বেশি হবে না কম হবে? কম হবে। কম হলে 80কে উপরে দাও, 100কে নিচে দাও, তোমার 0 0 0 0 কাটো, 8 বারং কত হচ্ছে 96 পাচ্ছি। এবার তোমার দ্রব্যটির খরচ কত বাড়বে বাড়বে বা কমবে চেয়েছে, তাহলে কি হচ্ছে বলো তো, এক্ষেত্রে কিন্তু কমছে। কেন কমছে? কারণ দেখো আগে দাম তোমার আগে ছিল 100, এখন হয়ে যাচ্ছে 96, কত কমছে বলো, -4% কমছে। ওকে, এটাই তোমার ডাইরেক্ট কিন্তু অ্যান্সার চলে আসবে তুমি যদি এই রুলসে করো। ঠিক আছে, দুটোতেই আমি বুঝিয়ে দিলাম, তোমার ডাইরেক্ট এইটাতেই করবে 4% ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। ওকে, 4% হবে অ্যান্সার, -4%। চলো 10এরটা দেখি কি বলেছে। যদি এর আয় বি এর চেয়ে 10% বেশি হয়, তবে বি এর আয় এ আয়ের চেয়ে শতকরা কত কম। দেখো এই অঙ্ক আমরা করেছি আগেও। এ বি আছে, এর আয় বি এর আয়ের চেয়ে 10% বেশি। কার আয়ের চেয়ে বলো? বি এর আয়ের চেয়ে। তাহলে যার আয়ের চেয়ে বলবে তাকে 100 ধরো, বিকে 100 ধরো, একে ধরো 110। তাহলে বি এর আয় এর আয়ের চেয়ে শতকরা কত কম, এর আয়ের চেয়ে কত কম বলো তো শতকরা, এর আয়ের চেয়ে এখান থেকে কম কত, 10। তাহলে 110-এ কম 10, একে কত, 100তে কত, 0 0 কাটো, 100কে 11 দিয়ে ভাগ করলে 9 11 99, 9 পূর্ণ 1/11% হবে, যেটা সিতে আছে। 10 নম্বর দেখো বলেছে 12টি ছেলের গড় বয়স 20 বছর, এখানে আরেকটি ছেলে যোগদান করলে বয়সের গড় 1 কমে যায়। নতুন ছেলের তোমার নতুন ছেলেটির বয়স কত। দেখো 12টি ছেলে আছে, গড় বয়স 20, তাহলে মোট কত আসবে? মোট আসবে 12 × 20, 12 দুগুণে 24, 240 আসবে। আরেকটি ছেলে যোগদান করলে কতজন হয়ে গেল? তোমার 13 জন হয়ে গেল। 13 জনের মোট বয়স কত আসবে? 13 ইন্টু গড় বয়স 1 কমে যাচ্ছে, তাহলে কত আসবে? 20 তো আর থাকবে না, 19 হয়ে যাবে। কত হচ্ছে বলো? নতুন ছেলের বয়স কত? যদি আমি গুণ করি 13 জনের, 19 আর 13 গুণ করো, 3 নং 7 7 2 রয়েছে, 3 19 57, 19 একে 19, 7, তো এখানে 9 5 14 4, 247 পাচ্ছি। তো 247 যদি পাই, তাহলে নতুন ছেলের বয়স কত বলো? 247 তো 13 জনের, তার থেকে 12 জনেরটা বাদ দিয়ে দাও, নতুন ছেলের বয়স পেলাম 7 বছর। ওকে, তোমরা তোমাদের ক্যালকুলেশনটা একটু দেখে নেবে। তো এটার কিন্তু অপশান নাম্বার বি আসছে। 12 নম্বর দেখো বলেছে রবি 60টি দ্রব্য কিনলো, প্রতিটি 35 টাকা করে। সে এগুলি প্যাকিং করতে 90 টাকা খরচ করলো। প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হলে সে 20% লাভ করতে পারবে। ক্রয় মূল্য কত বলো তো? টোটাল 60টি দ্রব্য আছে, তাহলে 60 ইন্টু প্রতিটি 35 টাকা করে, 60 ইন্টু 35, 0 5 30 0 3 রয়েছে, 318, 3 21, এত টাকা। এর উপরে আবার 90 টাকা প্যাকিং খরচ গেল, তো এর সঙ্গে 90 যোগ করে দাও, তো 2190 হলো, এটা হলো আমাদের ক্রয় মূল্য। ওকে, এবার দেখো ফাইনাল ক্রয় মূল্য কিন্তু আমাদের 2190। এবার বলেছে প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হলে সে 20% লাভ করতে পারবে। ওকে, কতগুলি দ্রব্য আছে? 60টি দ্রব্য আছে, প্রতিটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হলে, মনে করো প্রতিটি দ্রব্যের একটির সেলিং প্রাইস যদি আমি x টাকা ধরি, টোটাল দ্রব্য আছে 60টি, তাহলে 60টির সেলিং প্রাইস কত হবে বলো? একটির বিক্রয় মূল্য যদি x টাকা হয়, 60টির বিক্রয় মূল্য হবে 60x টাকা। এবার বলেছে কত হলে সে 20% লাভ করতে পারবে। মনে করো 60x হবে টোটাল বিক্রয় মূল্য, তাহলে সে 20% লাভ করবে। তাহলে
কিংবা এখানে তুমি একটারও কিংবা এখানে তুমি চাইলে একটার ক্ষেত্রেও বার করে নিতে পারতো। ওকে, একে শুধু 60 দিয়ে ভাগ করে দিতে। ওকে, চলো আমি দুটোতেই করিয়ে দিচ্ছি, দুটোতেই বুঝিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এক্ষেত্রে 20% লাভ মানে তুমি এইখানে 2190 এর উপর 20% লাভ মানে বিক্রয় মূল্য হবে 120/100 সমান সমান এখানে আমরা এই হিসাবে বিক্রয় মূল্য পেয়েছি 60x। ওকে, এবার এখানে জাস্ট ক্যালকুলেশন করো, 0 0 0 0 কেটে দাও, 6 দিয়ে কাটো, 6 দুগুণি 12, তো এখানে পাচ্ছি 9 দুগুণি 18, 21 দুগুণি 42 আর 1 43। তাহলে এখানে কত আসছে বলো? এখানে তোমার 60 ছিল। ওকে, এখানে তোমার তাহলে এখানে 10 আসছিল, তোমার 6 10 60 আর এখানে 6 দুগুণি 12, তো এখানে এটা সমান সমান যদি 10x হয় তাহলে এখানে এক ঘর আগে দশমিক আসবে, তো 10 নিচে বসালে 43.8 আসবে, এটা এক্সের মান। এটা কিন্তু এক একটার দাম, যেটা আমাদের অপশান নাম্বার 43.8, 43.8 যেটা ডিতে আছে। ওকে, কিংবা তুমি চাইলে এইভাবেও করতে পারতে। দেখো, তুমি চাইলে এটাতে, দেখো এইটাকে এইখানে এইখানে এটা কটার দাম বলো তো? এটা আমাদের 60টার দাম নিশ্চয়। ওকে, 1 মিনিট দেখো, এটা দেখো আমাদের কটার দাম? 60টার দাম। তাহলে একটার দাম কত? একটির ক্রয় মূল্য যদি তোমাকে বলি, এটা তো 60টির পেয়েছি, তাহলে এটাকে জাস্ট 60 দিয়ে ভাগ করবে। ওকে, এটা সেকেন্ড প্রসেসে দেখাচ্ছি। 60 দিয়ে ভাগ করো, দেখো কত যাবে। 3 দিয়ে কাটি, 3 দুগুণি 6, 3 7 21, 3 3 9, 73/2 পাচ্ছি। 73/2 হলো একটির ক্রয় মূল্য। ওকে, একটির ক্রয় মূল্য যদি এটা হয়, এর উপর 20% লাভ করতে গেলে বিক্রয় মূল্য কত হবে? 120/100 করবে। এটাতে ডাইরেক্ট তোমার অ্যান্সার চলে আসবে। 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, তাহলে 3 ছক 18, তো আর তোমার এখানে হাতে আমার 1 রয়েছে, 6 দুগুণি 12 আর 1 13 পাচ্ছি। তো এখানে তুমি যদি কাটো, এখানে কত ছিল বলো? এখানে আমাদের কি 23 ছিল? 73 ছিল। ওকে, তাহলে তোমার দুটো প্রসেসে তুমি অ্যান্সার করতে পারো, 6 7 42 আর 1 43, আর 10 মানে এক ঘর আগে পয়েন্ট। ওকে, এটা তো যেটাতে তোমার সুবিধা হয়। ওকে, দ্বিতীয়টাতেই করবে তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, এটাতেই করবে। দেখো 13 নম্বর কি বলেছে, তোমার বলেছে একটি 200 মিটার দীর্ঘ ট্রেন একটি সিগন্যাল পোস্ট 12 সেকেন্ডে অতিক্রম করে, কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে ট্রেনটির গতিবেগ কত? দেখো, ট্রেনটি যখন সিগন্যাল পোস্ট অতিক্রম করবে সেক্ষেত্রে ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্যে অতিক্রম করবে, তাহলে স্পিড কত আসবে বলো? স্পিড সমান সমান আমরা জানি ডিস্টেন্স বাই টাইম, নিজের দৈর্ঘ্যে অতিক্রম করবে মানে 200 মিটারই যাবে, টাইম কত? 12 সেকেন্ড, তাহলে কত আসছে বলো? তোমার এখানে আসবে, একে তাহলে আমি 4 দিয়ে কাটি, 3 4 12, এখানে পাচ্ছি 4 5 20, 50/3 এত মিটার পার সেকেন্ড পাচ্ছি। ওকে, যেহেতু মিটার আর সেকেন্ডে আমরা ক্যালকুলেশন করেছি, মিটার পার সেকেন্ড বলেছে। কিলোমিটার প্রতি ঘন্টায় ট্রেনটির গতিবেগ কত? মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যেতে গেলে একে আমরা কত দিয়ে গুণ করবো বলো? একে 18/5 দিয়ে গুণ করব। 3 দিয়ে কাটো, 3 ছক 18, 5 দিয়ে কাটো, তোমার 5 10 50, তাহলে 6 10 60 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। দেখো, এটাই আমাদের কি বলেছে, দুধ ও জল মিশ্রিত একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7:3, ওই পাত্রে আরও 6 লিটার দুধ মেশালে ওই অনুপাত 3:1 হয়, পাত্রে জলের পরিমাণ কত? দেখো, যদি আমি দুধ ইস্টু জল বলি, 7:3 আছে, মনে করো সাধাপাত এক্স, তাহলে দুধ যদি আমাদের 7x হয়, জল হবে আমাদের 3x। ওকে, আরও 6 লিটার দুধ মিশিয়েছে, তাহলে আরও 6 লিটার এখানে যোগ করে দাও, তাহলে এখন কত দাঁড়ালো? 7x + 6, এটা দুধ, জল কত? 3x, এটা ইস্টু মানে ডাইরেক্ট চলে বাই দিয়ে দিই, সমান সমান 3:1 মানে 3/1 বলতে পারি। দেখো এখানে একটু বোঝো, অ্যাকচুয়ালি এখানে দাঁড়াচ্ছে 7x + 6 ইস্টু 3x, আর ইস্টু মানে বাই, এই 7x + 6 ইস্টু 3x এর মানই প্রশ্নে বলেছে 3:1, তাহলে এটা বাই এটা সমান সমান 3/1, 3 3 9, 9x সমান সমান 7x + 6, 9x - 7x সমান সমান 6, 2x সমান সমান 6, 2 দিয়ে কাটো 3, x এর মান কত? 3। ওকে, x এর মান যদি 3 হয় তাহলে পাত্রে জলের পরিমাণ কত লিটার বলো? তাহলে পাত্রে জলের পরিমাণ এই যে 3x
3x এর মান কত হলো? x এর মান যদি 3 হয় তাহলে 3x এর মান হবে 3 ইন্টু 3, 3 তিরিখে 9 লিটার তাহলে জলের পরিমাণ, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যদি এক জোড়া জিনিসের 15% ছাড় দিয়ে দাম হয় 37 টাকা 40 পয়সা, তবে প্রতিটি দ্রব্যের বাজার মূল্য কত? দেখো এক জোড়া মানে দুটি জিনিসের তোমার 15% ছাড় দিয়ে, মনে করো 15% যদি ছাড় দেয় তাহলে মার্কস প্রাইস যদি আমাদের 100 টাকা হয় তাহলে সেলিং প্রাইস কত হবে বলো? 15% ছাড় দিয়েছে মানে তোমার 85 টাকা হবে। এটাকে ছোট করে দিই, 5 কুড়ি 100, 5 17 85, ওকে। 15% ছাড় দিয়ে দাম হয় এত টাকা, আর আমরা এখানে দাম কত পাচ্ছি? আমাদের হিসাবে রেশিও হিসাবে 17 পাচ্ছি, আর প্রশ্নে বলেছে এত টাকা, তাহলে 17-র মানই হলো তোমার 37.40, ওকে। একে কাটো, 17 দিয়ে কাটি যদি, এখান থেকে চলো পয়েন্ট তুলে দিয়ে নিচে 100 করে দিই, 17 দিয়ে কাটো, 17 দুগুণে 34, 3 লাগবে, 17 দুগুণে 34, 220 পাচ্ছি, 0 0 কাটো, তো একের মান হলো 22/10। একের মান যদি 22/10 হয় তাহলে কি চেয়েছে? প্রতিটি দ্রব্যের বাজার মূল্য কত? বাজার মূল্য মানে মার্কস প্রাইস কত? 20 আছে, তাহলে একের মান যদি 22/10 হয় তাহলে স্যার 20-র মান কত হবে? 22/10 ইন্টু 20 আসবে, ওকে। 10 দিয়ে কাটো, 10 দুগুণে 20, এখানে 20 ছিল, 10 দুগুণে 20, তাহলে 22 দুগুণে 44 আসবে। এটা কটার বলো তো? এটা কিন্তু এক জোড়ার, তাহলে এক জোড়ার এই 20-র মান কত পেলাম? 44, তাহলে একটির কত হবে? এক জোড়া মানে দুটি, তাহলে দুটির যদি 44 হয় একটির হবে 44/2, 44/2 সমান সমান কত আসবে বলো? 22 আসবে, ওকে। তাহলে 22 কিন্তু অপশন আমাদের কারেক্ট আনসার, ওকে। 44/2 কাটাকুটি করো, 22 দুগুণে 44, তো 22 কিন্তু আমাদের অ্যান্সার আসবে। পরবর্তী দেখো আমাদের 16 নাম্বার কি বলেছে। বলেছে কোন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 8 ও 10 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে কিন্তু 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে, ওকে। তাহলে ফার্স্ট এগুলি লসগু করবে, 6, 8 আর 10-এর লসগু করো, কত যাবে? দুবার যাবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আর কিন্তু যাচ্ছে না, তো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 5 ছক 30, 30কে 4 দিয়ে ভাগ করলে 30কে 4 দিয়ে গুণ করলে 120 হবে এলসিএম। এই লসগু করলে এবার দেখো বলেছে এত এত দ্বারা মিলে যাবে, মানে 120 যদি করি এত এত দ্বারা মিলে যাবে কোন ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তাহলে আমি যদি বলি 120-কে 120 নিই, একবারই নিই, তাহলে এর সঙ্গে আরও 5 বাড়বে, কত আসবে বলো? 125 আসবে। 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে, এটা কি 7 দ্বারা মিলছে বলো? দেখো 7 একে 7, আর কত হলে 12, 7 5 12, তো এখানে পাচ্ছি 55, তো 7 7 49, 7 8 56, মিলবে না, তাহলে এটা কিন্তু হবে না, 125 যেটা আছে হবে না। তারপরে কি করবে? 120-কে একবার 2 দিয়ে গুণ করবে, তার সঙ্গে 5 যোগ করবে, কত পাচ্ছি? তোমার 12 দুগুণে 24, 240 প্লাস 5 কত পাচ্ছি? 245, কি 7 দিয়ে যাবে বলো? 7 দিয়ে কাটো, 3 7 21, 3 লাগবে, 5 7 25, এটাতে মিলছে, তো অপশান নাম্বার সি হবে কারেক্ট না স্যার, ওকে। 17 নম্বর দেখো কি বলেছে। যদি কোনো সংখ্যার 3 সপ্তমাংশের 2 পঞ্চমাংশ হয় 198, সংখ্যাটি কত? মনে করো কোনো সংখ্যার, মনে করো এক্স সংখ্যাটি 3 সপ্তমাংশের মানে 3/7 2 পঞ্চমাংশ, আবার 2/5 সমান সমান 198। এবার বলো সংখ্যাটি কত? ক্যালকুলেশন করো, 3 দিয়ে কাটি, চলো 318, 318, 2 দিয়ে কাটি 33 পাচ্ছি, তো এক্সের মান কত আসবে? কোনাকুনি গুণ করলে 33, আর কোনাকুনি গুণ করলে 5 7 35, 33 ইন্টু 35 আসছে অ্যান্সার। 33 ইন্টু 35, চলো এটাকে আরও ভেঙে দিই, 3 ইন্টু 11 ইন্টু 35 করি, এটাকে দেখো আমাদের তাহলে গুণ করতে সুবিধা হবে। 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 3 9 রেখে 10, 105 ইন্টু 11 মানে 105, এক ঘর গ্যাপ দিয়ে 105 লেখো, 11 দ্বারা গুণ করা শর্টকাট নিয়ম, এখানে 5 আসবে, এখানে 5 আসবে, এখানে 1 আসবে, 1 আসবে, গুণ করে দেখো 1155 আসবে। দেখো 5 11 55, 55 তো বসে গেল, 11 1 11, ডাইরেক্ট গুণ করা যেত, তো 1155 হবে আমাদের অ্যান্সার, যেটা সিতে আছে।
পরবর্তী প্রশ্ন দেখো বলেছে, এটা আমাদের বয়স সংক্রান্ত। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আছে 86 বছর। আমি যদি বলি পিতা প্লাস পুত্র, এর বয়সের সমষ্টি আছে 86 বছর। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, তাহলে বর্তমানে পিতার বয়স কত? দেখো 10 বছর আগে যদি বলি, 10 বছর আগে বর্তমানে পিতার বয়স জানি না, মনে করো পিতার বয়স সমান এক্স বছর। ওকে, পিতার বয়স যদি এক্স বছর হয় তাহলে পুত্রের বয়স কত হবে? 86 মাইনাস এক্স, যেহেতু দুজনের মোট হলো 86। 10 বছর আগে পিতার বয়স কত? এক্স মাইনাস 10 হবে। 10 বছর আগে পুত্রের বয়স কত? 86 মাইনাস এক্স মাইনাস 10। ওকে, বলেছে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তাহলে এটা হলো 10 বছর আগে পুত্রের বয়স, এটা 10 বছর আগে পিতার বয়স। বলেছে পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তাহলে একে 2 দিয়ে গুণ করে মাঝে সমান সমান দিতে পারি। এক্স মাইনাস 10 ক্যালকুলেশন করো, সমান সমান 2 ইন্টু, এখানে বিয়োগ করলে 6 আসবে, আর এখানে বিয়োগ করলে কত আসবে? এখানে বিয়োগ করলে 7 আসবে, 76 মাইনাস এক্স। তাহলে এক্স মাইনাস 10 সমান সমান 6 দুগুণি 12, 2 7 দুগুণি 14 15, 152 মাইনাস 2x। তাহলে এক্স প্লাস 2x মাইনাস ছিল, পাশে আসলে প্লাস হয়ে গেল 152। 10 ও পাশে পাঠাও, প্লাস 10। 3x এর মান কত পাচ্ছি? তো এখানে 2 আসবে, 162 পাচ্ছি। 3 দিয়ে কাটো, 3 5 15, 3 4 12। তো এক্স এর মান কত পাচ্ছি? 54 পাচ্ছি। এক্স এর মান 54। কী চেয়েছে বলো? বর্তমানে পিতার বয়স কত? বর্তমানে পিতার বয়স ধরেছিলাম এক্স বছর, যেটা অপশন নাম্বার ডি। ওকে, 19 নম্বর দেখো বলেছে, এক ব্যক্তি 7 দিনে গড়ে 1500টি জিনিস বিক্রি করে, শেষ 6 দিনে গড়ে 1506টি জিনিস বিক্রি করে, প্রথম দিন কতগুলি জিনিস বিক্রি করেছিল? তাহলে দুটোর মোট বার করে বিয়োগ করে দিলে হয়ে যাবে অ্যান্সার। ওকে, 7 দিনের মোট কত বলো? মোট করতে গেলে গুণ করতে হয়, গড় আছে 1500, একে গুণ করো 7 দিয়ে, দুটো শূন্য তো আসবে, 5 7 25, 3 রয়েছে, 7 একে 7 3 10, 105। শেষ 6 দিন, 6 দিনের মোট কত বলো? গড় কত আছে? 1506, একে 6 দিয়ে গুণ করো, তাহলে এখানে আসবে 6 6 36 আসবে, 6 15 90 আসবে। জাস্ট বিয়োগ করে দাও, তাহলে প্রথম দিন কত ছিল সেটা পেয়ে যাবে। তো এখানে 6 4 10, শেষে 4 আসবে, মানে এতে আছে। হাতে আমার কত রয়েছে বলো? হাতে রয়েছে 6 4 10, হাতে রয়েছে 1, 3 আর 4 6 হচ্ছে, এখানে 1 মানে 4, 9, তাহলে এখানে আসবে কত? 9 পরে 10, এটা আসবে। অপশন নাম্বার এতে আছে। 20 নম্বর দেখো বলেছে, একটি কাচের দণ্ড পরে 2:3 অনুপাতে বিভক্ত হয়ে যায়, পরে পুনরায় ছোট দণ্ডটি 4:5 অনুপাতে বিভক্ত হয়, 3টি খণ্ডের অনুপাত কত? দেখো প্রথমে একটি কাচের দণ্ড ছিল, মনে করো 2:3 অনুপাতে বিভক্ত হয়েছে, পরে পুনরায় ছোটোটা, মানে যেটা আমাদের 2 আছে, পুনরায় যেটা ছোটোটা যেটা 2 আছে সেটা 4:5 অনুপাতে ভাগ হয়। এটা আমরা কী করে করবো বলো? এই ছোটোটা আবার দুটো ভাগে ভাগ হয়েছে। দেখো 4:5 মানে 2-এর মধ্যে এর আনুপাতিক ভাগাড় করবে, কত হচ্ছে? 4 5 9 হচ্ছে, উপরে যাবে 4, এই একটা খণ্ড, আর একটা 2-এর মধ্যে 5/9 এই একটা খণ্ড। ওকে, আনুপাতিক যোগফল 9 হয়েছে, তাহলে 2 × 4/9 একটা খণ্ড, 2 × 5/9 একটা খণ্ড। এটা ছোটোটা পরে আবার ভেঙেছে, তাই না? পুনরায় ছোটোটি ভেঙে এই অনুপাতে বার হয়েছে, যেটা আমরা এখানে ছোটোটা ভেঙে এখানে করেছি। ওকে, এবার দেখো, তাহলে এবার 3টে খণ্ডের অনুপাত কত? মাঝে শুধু 3টে খণ্ডে অনুপাত, মানে এখানে 3 ছিল। এবার ক্যালকুলেশন করো। ওকে, দেখো এবার যদি ক্যালকুলেশন করতে যাই, এই নিচের 9টাকে তো আমাদেরকে সরাতে হবে, তাই না? নিচের 9কে সরাতে গেলে প্রত্যেকটাকে 9 দিয়ে গুণ করো, একে 9 দিয়ে গুণ করো, একে তুমি 9 দিয়ে গুণ করো, একে তুমি 9 দিয়ে গুণ করো। দেখো 9 9 কেটে গেল, তাহলে 4 দুগুণি এখানে থাকলো 8, 9 9 কেটে গেল, এখানে থাকলো 5 দুগুণি 10, 3 9 27। আর কিন্তু এটা আমরা ছোটো করতে পারছি না, তাহলে 8:10:27 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। ওকে, 8 10 27। তো চলো আজকে টোটাল 20টি অঙ্ক আমরা করলাম, ক্লাস নম্বর 4 করলাম। ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আবার তোমাদের সঙ্গে সেট নম্বর 5-এ দেখা হবে, আর এই সেটের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। ওকে।